হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি অনেক এক্সাইটেড, আজকে মায়ের বাড়ি যাব। অনেক অনেক খুশি, অনেক আনন্দ হচ্ছে মনে মনে যে কখন মায়ের বাড়ি যাব। সো আমি বিকাল হওয়ার সাথে সাথে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বাপের বাড়িও চলে এসেছি। এর ভিতরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাপের বাড়ি আসার সাথে সাথেই দেখি আব্বু আমার দেখে এবার বাইরে চলে গিয়েছে বাজার করতে। তারপর দেখি যে গরুর গোশ নিয়ে এসেছে আমার জন্যে। মানে আব্বু ভেবেছে যে তোমাদের দাদা ভাইও আসবে ওর জন্য, কিন্তু সে তো আসবে না, আব্বু তো জানে না। এবার আমি এসেছি কদিন থাকবো বলে। আর এইগুলো আমার বন্ধু বান্ধবী, মানে আমার খালামার মেয়ে আছে, আম্মু এইদিকে তরকারি কাটছে আর আব্বু এধারে বসে আছে। আর ওই ছেলেটা হচ্ছে আমার আপার ছেলে, মানে আমার খালাতো বোনের ছেলে। আমার বন্ধু বান্ধবী এরাই, এখানে এসে এদের সঙ্গে এনজয় করি। এবার আম্মু ওইদিকে হচ্ছে টমেটো মাখা করেছে, তাই আমি বলছি আমি খাবো না, আমার ভালো লাগে না, কিন্তু খেয়ে দেখি অনেক টেস্টি হয়েছে। আর এই গরুর গোশটাই আমার কাছে ফেভারিট, তো আমি এটা দিয়েই ভাত খাবো। দেখি গরুর গোশটা খুব সুন্দর। আমার আম্মুর হাতের রান্না যেমন এত ভালো লাগে, আমি নিজেও এত টেস্টি করে এত রান্না করে আম্মুর কাছে শুনে, তাও আমার এত টেস্ট রান্না হয় না, কিন্তু আম্মুর হাতের রান্না একটা আলাদা রকম টেস্ট। দাদাভাইকে ফোন করে আমি আমার এখন আইসক্রিম খেতে মনে হচ্ছে, ও কোনো উত্তর দিল না। দেখি এখন ফোন করে বলছে তুমি গেটের মুখে আসো না, আমি মাদের ওখানে যাচ্ছি। আমি আসো, এসে তাহলে ভাতটা খেয়ে যাও। আর দেখি এসে আইসক্রিম নিয়ে এসে, তো তোমার দাদাভাই ভাত খেয়ে চলে এসে, একদম মনে নেই ভিডিও ক্লিপ নেওয়ার। তো আইসক্রিমটা নিয়ে এসে তোমাদের আইসক্রিম দেখাচ্ছি, মানে ওর সামনে আমি, ও কিন্তু কাজ করছে, আমি ওকে একটুখানি বলেছি আমার আইসক্রিম খেতে মনে হচ্ছে, এসে আইসক্রিম দিয়ে গেলো। এরকম কপাল কজনের হয়, সত্যি আমি অনেক অনেক লাকি যে এত ভালো একটা বল পেয়েছি। তোমাদের বলছিলাম না যে আইসক্রিম নিয়ে এসছে, দেখো তাহলে কতগুলো আইসক্রিম নিয়ে এসছে। একটু একটা, দুটো, আর এতগুলো এই আইসক্রিম আসতে 2, 4, 6, 7, 8, 9, 10টা। তাহলে দেখো তোমার দাদাভাই কতগুলো আইসক্রিম পাঠিয়ে দিয়েছে। ওকে একটু বলেছে আইসক্রিম খেতে মন চাচ্ছে তার জন্য, আর এর সাথে একটা চিপস আর টাকা দিয়ে গেছে তার সাথে। আর এই আইসক্রিমগুলো, কপাল কত ভালো বড় আমার। এই যে আইসক্রিম, এখন এই আইসক্রিমটা খাই, আমি ওগুলো রেখে দেয়, ওগুলো পরে খাবো। এখন এটা খাচ্ছি। আর মাঝে মাঝে নিজের কথা ভাবি আর অবাক হই, কত ভালো একটা স্বামী আর কপাল কতটা ভালো হলে এরকম হয়। জাস্ট আমি বলেছি আইসক্রিম খেতে মন হচ্ছে, এতগুলো আইসক্রিম নিয়ে এসে চলে এসেছে। আমার বরের মতো তোমাদের কার কাছে এরকম বল? আইসক্রিম জিনিসটা আমার অনেক অনেক ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে আইসক্রিম খেতে। আমি কিন্তু বাইরে বেরোলে আর 5টা মেয়ের মতো বলো ফুচকা খেতে বাইরে বেরোলে, আইসক্রিম ফুচকা ভালো লাগে, বাট বাইরে বেরোলে আমি আইসক্রিমটা আগে খাই, আর ফুচকাটা যদি মন হয়। আজকে একটু বাইরে দোকানে গিয়েছিলাম, এত খাবার খেতে মন চাচ্ছে, আমি এখনও না সেই ছোটো মানুষই রয়ে গিয়েছি। আমার খাবার না হলে চলে না। তোমাদের দাদা মায়ের সব সময় কতগুলো খাবার এনে রেখে দেয়। এবার মায়ের বাড়ি এসেছি, আব্বু আসার সময় খাবারটা নিয়ে আসে। এবার আমার দুপুরবেলা ভাত না খেয়ে খাবার খেতে মন চাচ্ছে। তো আমি আর হচ্ছে আমার বোনু, মানে আমার খালামার মেয়ে, দুজন মিলে বেরিয়ে পড়লাম দোকানে, আমাদের ঘর থেকে একটু দূরে। কালকে তোমাদের দাদাভাই পেপসি নিয়ে এসেছিলো, আমার এত ভালো লেগেছে, আজকে আবার গিয়েছি, গিয়েতে আবার নিয়ে এসেছি আমি, যা পড়ে গেছে। আর এমনিতেও আজকে তোমাদের দাদাভাই আসবে খুনি, ও বলছিল ফোন করে যে আজকে যাবো খুনি। মেন কথা তাহলে শোনো, দাদাভাই আমার ছাড়া যদি এক মুহূর্ত থাকতে পারে, একটু বাপের বাড়ি এসে তো আমার শুধু বলছে বাড়ি এসো বাড়ি এসো, কিন্তু মেয়েরা বলো আম্মু আব্বুর জন্য জানজালা করে না। আমার আম্মু আব্বুর কাছে আসলেই মনে হয় না দাদা তোমাদের দাদাভাইয়ের কাছে যাই, আর তোমাদের দাদাভাইয়ের কাছে থাকলে মনে হয় পরে যাবো খুনি, আর কদিন পরে গিয়ে থাকবো খুনি। কিন্তু এখন এসেছি আর মনে হচ্ছে না আমি যাই, ওর জন্য আমি এসে রয়েছি। যাই বলি, আমি সব সময়ের জন্য বলি, সব সময়ের জন্য, যে তোমাদের দাদাভাই আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে, সত্যি আমি মাঝে মাঝে আমার নিজের কথা ভাবি আর বলি কপাল, এরকম কপাল কজনের হয়। আমাদের কিন্তু লাভ ম্যারেজ, তোমাদেরকে তো বলেছি আগেও। এবার সবাই ভেবেছিল হয়তো প্রেম করে বিয়ে করলে সুখী হয় না, ভালোভাবে থাকে না, যত্ন করে রাখে না, বাট তার ভিতরে আমার সঙ্গে একটাও হয়নি। আমার মতন মনে হয় সুখী আর কেউ নেই, মানে আমার কাছে মনে হয়, হ্যাঁ আছে অনেকে, কিন্তু আমার নিজের কথা রিয়াকশনে ভাবলে মনে হচ্ছে আমার মতো সুখী আর কেউ নেই।